জানো ছেলেদের ব্যাপারে আমার কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে? ওরা প্রতিবারই নিজেদের ভালোটা আগে দেখে। তোমার অনুভূতি কেয়ার করে না। তুমি কি চেয়েছিলে? তাতে ওদের কি যায় আসে? ব্যাপারটা ওদের জন্য লাভজনক কিনা সেটাই ওরা দেখে। আর এটা আমি সমস্ত মেয়েদের এখনই বুঝতে বলবো, এবং শেখো এটা। এরকমই হওয়া উচিত। ছেলেরা নিজেদের কেন্দ্র করে চিন্তা করতে শিখে ফেলেছে, আর মেয়েরা ছোটবেলা থেকে শেখানো হয়েছে ভালো মেয়ে হও। ভালো মেয়ে মানে ভালো মেয়ে যে স্যাক্রিফাইস করতে জানে, যে সবাইকে পেটির মাছটা দিয়ে লেজাটা খেতে জানে, যে সবাইকে চিকেনের লেগ পিসটা ছেড়ে দিতে জানে। ভালো মেয়ে মানে আত্মত্যাগ করা। সবার আগে অন্যের অনুভূতিকে গুরুত্ব দাও, তবেই তুমি ভালোবাসা পাবে। অন্যদিকে ছেলেরা শেখে কিভাবে স্বীকার করতে হয়, কিভাবে কিছু চাইলে সেটা ছিনিয়ে নিতে হয়, কিভাবে চেষ্টা করতে হয়। সমাজ ওদের শেখায় বি আ কিং, নিজেদের মাথায় নিজেরা মুকুট পরাও। আর মেয়েদের শেখায় দেখো ছেলেরা কি করে, তারপরে সিদ্ধান্ত নাও। কিন্তু যদি তুমি একটা সত্যি সহজ জীবন চাও, তাহলে ওদের মতো আচরণ করতে শেখো। স্বার্থপর হওয়ার জন্য অপরাধ বোধ করো না। তুমি তার অনুভূতির চিন্তায় পাগল হয়ে যাচ্ছ, কিন্তু সে কি তোমার অনুভূতির কথা ভাবে? একজন পুরুষ প্রত্যেকবার নিজের ভালোটা বেছে নেয়। তাই যদি তুমি সত্যি ওদের চেয়ে এক ধাপ এগিয়ে থাকতে চাও, তাহলে তুমিও নিজের জন্য ভালোটা বেছে নাও। যদি মনে হয় তুমি তাকে ছেড়ে দিলে জীবনে উন্নতি করতে পারবে, তাহলে ছেড়ে দাও। যদি মনে হয় আরো ভালো কাউকে ডেট করলে তোমার জীবন উন্নত হবে, তাই করো। ওরা যতই বলুক যে মানুষের মন আর আচরণ দেখে প্রেম হয়, ওরা সেই রূপের প্রেমেই পড়ে। একজন রূপবতী পেয়ে গেলে যে থেমে যায় তাও না, নতুন নতুন রূপ লাগে এদের। ওরা যা করে তুমিও তাই করো, এবং নিজের ভালোটা করো। সে তো তোমার অনুভূতি গুলোকেই কাজে লাগিয়ে তোমাকে মানসিক ভাবে কন্ট্রোল করছে। তাই নিজের মাথায় নিজে মুকুট পরাও, আর ওকে লাথি মেরে বের করে দাও। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট।